আমার ছোট্ট বাবাটার রেস আছে মুন্সিগঞ্জ স্টেডিয়ামে। সবাই পাশে থাকবেন, দেখতে থাকেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। তো দেখতে দেখতে এসে পড়লাম মুন্সিগঞ্জ স্টেডিয়ামে ছেলেকে নিয়ে। তো ছেলে আমার পুরাই রেডি হয়ে যাচ্ছে, তো দেখতেই পারতাছেন কিভাবে স্ট্রং হয়ে যাচ্ছে দৌড়ানোর জন্য। আমি তো ওর ভিডিও দেখে প্রায় সময় হাসি যে ছোট্ট বাবাটা কিভাবে এত স্ট্রং হচ্ছে দৌড়ানোর জন্য। ওর অবস্থা দেখে আমি পুরাই অবাক যে আমার ছেলেটা মাশাআল্লাহ দৌড়ানোর জন্য কত এক্সাইটেড হয়ে আছে যে কখন ও দৌড় দিবে, কখন বাঁশিতে ফু দিবে, কখন ও দৌড়টা দিবে। তো এরকম অবস্থাতে ও পুরাই কাঁপতাছিল, আবার শক্ত হয়ে দাঁড়াইছিল যে দৌড় তো দিতে হবে, জিততে হবে। ওর লেভেলের কোনো প্লে ও দিতে পারেনি, বাট ও বয়স অনুযায়ী হাইটে একটু টল হওয়ায় ও বড় শ্রেণীতে পড়ে গেছে। তো বড় শ্রেণীর খেলা অবশ্যই ও পারবে না, আর ছোট শ্রেণীতে ও পড়ে নাই যে ও ওই খেলাগুলোর সাথে ম্যাচিউর। তো এই জন্য ছেলেটা আমার একটু হেরেই গেছে, বাট কিচ্ছু করার নাই। তারপরও আমি অনেক খুশি যে এই জায়গায় খেলাতে নাম ওর এসেছে। স্কুল থেকে ওর নাম দেওয়া হয়েছে, কেননা স্কুলেও ও প্রাইজ পেয়েছে। তারপরেও মাশাআল্লাহ এই জায়গায় আসতে পারছে, এই জন্য আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি। কেননা এই জায়গায় সবাই আসতে পারে না, যোগ্যতা যার আছে তারই আনা হয়েছে। তো এই জন্য আমি দুঃখ করি না। আর এই যে দেখেন জান্নাতুল ফেরদৌস সাফার ক্রেজটা, তো আমার মেয়ে তো পুরা খুশি। আর আগেই আপনাদের বলছিলাম অন্য ভিডিওতে যে আমার মেয়ে মুন্সিগঞ্জ অ্যাসোসিয়েশন অফ কিন্ডারগার্টেন থেকে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে। তো আজ ক্রেজ দেওয়া হবে আর সম্মাননা প্রদান করা হবে। আর সম্মান প্রদান করবেন আমাদের মহোদয় এমপি ছিলেন আর কি, এখন নেই। তো আমি ভিডিওটা আপলোড করতে একটু দেরি করে ফেলেছি, কেননা দেশের অবস্থা বেশি ভালো ছিল না, আপনারা সবাই জানেন। তো এই জন্য আমি ভিডিওটা আপলোড করতে পারিনি। তখন আমাদের সম্মানিত এমপির হাত থেকে ক্রেজটা গ্রহণ করেছিল সাফামণি। যাই হোক, সবাই আমার সাফামণির জন্য দোয়া করবেন আর আমার মোহাম্মদ আলীর জন্য দোয়া করবেন যেন ওরা ভবিষ্যতে আরও উন্নতি করতে। সম্মানিত এমপি সাহেব একটু ছবি তুলে নিলেন আর আমরাও তার ছবি তুলে নিলাম। আর এর মধ্যেই আমার মেয়েকে একটু বললাম যে তার সামনে যায়া একটু দাঁড়াও, যা তোমার একটু ছবি টবি তুলি। তো আমার মেয়ে যায়া দাঁড়াইছে। তো আমার মেয়ে কিন্তু এখন রাগ রাগ অবস্থায় আছে, কেননা ওর অনেক ছবি তোলা হয়ে গেছে, শেষে বিরক্ত হয়ে গেছে। তো আমরা বাসায় চলে আসলাম আর কি, বাসার পরিবেশটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো সারাদিন বাসায় ছিলাম না, যাই আর কি অবস্থা আছে সেটাই আপনাদের দেখতে হবে। আর কেকটা দেখেন একেবারে পুরাই ভর্তা হয়ে গেছে। তো আজকে আমরা ফার্স্ট টাইম কেক ভর্তা খাবো, সাথে আপনাদেরও দেখাবো কিভাবে কেক ভর্তা খেতে হয়। ভাই বোন দুজনে সেলিব্রেট করতেছে কেক কেটে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।